গুড মর্নিং। কিছু কথা তোমাদেরকে বলতে এলাম। কালকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম তাতে তোমরা অনেকেরাই কমেন্ট করেছো যে কেমন আছো জানাও, আপডেট দাও। তো এখন আমার শরীরটা আগের থেকে অনেকটাই ভালো আছে। হাতটা শুধু একটু ব্যথা আছে, কারণ ইঞ্জেকশন দিয়েছিল দুটো সাথে সাথে, হসপিটাল যাওয়ার সাথে সাথে। তো হাতটা একটুখানি ব্যথা আছে, তাছাড়া শরীর ঠিক আছে। আর একটু শরীরটা দুর্বল লাগছে, মাথাটা ঘুরছে এই আর কি। অনেকেরাই হোয়াটসঅ্যাপেও মেসেজ করেছো, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে শরীরটা যেহেতু ভালো আছে, ভাবলাম তোমাদেরকে জানিয়ে দিই, কারণ তোমাদের কমেন্টগুলো দেখেই বোঝা যাচ্ছে যে তোমরা চিন্তা করছো। আজকে আমি মোটামুটি ভালো আছি। আজকে একটু ঘরের কাজবাজ করব, ভিডিও করব, ব্লগ আসবে। আসলে শরীর খারাপের জন্য ব্লগটা আমি দিতে পারছি না, সেভাবে ভিডিও করতেও পারছি না। আর যেটা হয়েছিল একটু কি বলবো, ওভার থিঙ্কিং করে একটুখানি সমস্যা হয়ে গেছিলো। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, আর বুকে পেন হচ্ছিলো প্রচণ্ড। আর নিঃশ্বাস মনে হচ্ছিলো আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে, এরকম হচ্ছিলো। তো হসপিটালে বেশ কিছুক্ষণ থাকি, জয় নিয়ে গেছিলো। তো বাড়িতে ফিরেছি মোটামুটি ভোর 3টের দিকে বাড়িতে ফিরেছি। তো নিজেকে একটু বদলাতে হবে। হয়তো আমি ভুল চিন্তা ভাবনা বা সন্দেহর বশে হয়তো অনেক কিছু নিজেরই ক্ষতি করে ফেলছি। মেন কথা হচ্ছে এটা। সন্দেহ করে কখনো কিছু হয় না। আর আমার কাছে কোনো, সত্যি কথা বলতে, কোনো প্রমাণও নেই। জয় হয়তো ভালো হতেও পারে, আমিই ভুল হতে পারি। তো আমার সন্দেহটা বন্ধ করে নিজেকে আগে সুস্থ হতে হবে। মনে হয় আমি ধীরে ধীরে এই সন্দেহ করতে করতে অসুস্থ হয়ে পড়ছি, আমি সেটা বুঝতে পারছি। কাজ করতে পারছি না, ঘুমোতে পারছি না, কাজে মন নেই। তো এগুলো আমাকে বন্ধ করতে হবে। দেখো, আমি বরাবরই খুব ভাগ্যে বিশ্বাসী। এবার যেটা হওয়ার সেটা হবে, সেটা তো আমি আটকাতে পারবো না। তবে জয়, আমি যেটা ভাবছি সেটা হয়তো জয় নাও হতে পারে, আমি শুধুই ভাবছি, সেটাও হতে পারে। সেই কারণে আমার শরীরটা একটু অসুস্থ হয়ে গেছিলো। যাই হোক, তো কারণ জয়কে নিয়ে এসব ভাববো সেটা আমি কখনো ভাবতে পারিনি, আর এখনও ভাবতে পারি না। কারণ ও যেই এফর্টটা আগে দিত, এখনও সেই এফর্টটা দেয়। তো এই আর কি। এখন আমি মোটামুটি সুস্থ আছি, ব্লগ আসবে। তো ভালো থেকো সবাই।